হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এই ভিডিওটা হচ্ছে আমার ওই যে প্যাসেজ সলিউশনের যে সিরিজটা সেটার একটা অংশ। আর আজকে যে প্যাসেজটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে কেমব্রিজ 20 টেস্ট 1 প্যাসেজ 1। তো এই প্যাসেজটার টাইটেল আছে দেওয়া দ্য কাকাপো। কাকাপো কি, এটা খায় না মাথায় দেয়। এটা এই অংশটা পড়লে পাওয়া যাবে, এটাও কিন্তু টাইটেলেরই অংশ। এটা একটু বড় হয়ে গেছে, এখানে একটু ছোট হওয়া উচিত ছিল। ওকে, এখন ঠিক আছে। The kakapo is a nocturnal flightless parrot. নকটার্নাল মানে হলো যারা হচ্ছে রাতে চলাফেরা করে। ফ্লাইটলেস মানে যারা হচ্ছে উঠতে পারে না, ফ্লাইট করতে পারে না। দ্যাট ইজ ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, এটা হচ্ছে বিলুপ্তপ্রায় প্রাণী। অ্যান্ড ওয়ান অফ নিউজিল্যান্ডস ইউনিক ট্রেজার্স, এবং এটা নিউজিল্যান্ডের ইউনিক ট্রেজার্স এর মধ্যে, গুপ্তধনের মধ্যে অন্যতম। অলরাইট, আমরা দেখি কোয়েশন কি কি আছে। নিচের দিকে যাব। কোয়েশন আছে ট্রু ফলস নট গিভেন অ্যাজ ইউজুয়াল, আর আছে গ্যাপ ফিলিং। এটা নোট কমপ্লিশন। নাইস, তেমন হচ্ছে ভিন্ন কিছু নাই। আগের কেমব্রিজ গুলা যে প্যাটার্ন ফলো করছে, এই কেমব্রিজ এই বইটা তো সেম প্যাটার্ন দেখা যাচ্ছে, স্পেশালি এই টেস্টের ক্ষেত্রে। তো আমাদের কোয়েশন সলভিং স্টাইলটা মোটামুটি সেম হবে। আমি আর কথা বাড়াবো না, লেটস বিগিন। আমরা হচ্ছে প্যাসেজের দিকে আগাই। ওকে, কোয়েশন দুইটাই সহজ। ট্রু ফলস নট গিভেন, ফিল ইন দ্য গ্যাপস, তোমরা যে কোনোটা দিয়ে শুরু করতে পারো। বাট যদি এই দুইটা টাইপ অফ কোয়েশনই থাকে, ট্রু ফলস নট গিভেন এবং ফিল ইন দ্য গ্যাপ, তাহলে প্রথমে যেটা দেওয়া থাকে আমি সাজেস্ট করি যে সেই টাইপটা দিয়েই শুরু করো, কারণ এতে হচ্ছে কি প্যাসেজের সিকোয়েন্সটা মেনটেন করা যাবে। তো এখানে প্রথমে ট্রু ফলস নট গিভেন দেওয়া আছে, আমরা প্রথমে ট্রু ফলস নট গিভেনই করব। নাও কোয়েশনে যাওয়ার আগে আমাদের প্রথমে যে কাজটা করতে হয় এবং যে কাজটা আমি সবসময় করে থাকি, সেটা হচ্ছে প্যাসেজ ম্যাপিং। রাইট, প্যাসেজের কোন অংশ থেকে এক্স্যাক্টলি এই যে 1 থেকে 6 পর্যন্ত ট্রু ফলস নট গিভেন আছে, এই কোয়েশন গুলা করা হয়েছে, এটা আমরা প্রথমে ডিসাইড করে ফেলবো এবং ম্যাপ করে ফেলবো প্যাসেজটাকে। এতে কি হবে, আমাদের কোয়েশনের যে কিওয়ার্ড গুলো সেটা খুঁজতে সুবিধা হবে এবং পাইতেও সুবিধা হবে। নাও প্যাসেজ ম্যাপিং করার সময় আমরা জানি যে নাম অথবা নাম্বার খুঁজবো আমরা। তো এখানে দেখবো যে কোনো নাম আছে কিনা। প্রথম কোয়েশ্চনটা, আদার ফেরোস দ্যাট শেয়ার দ্য কাকপস এবিলিটি টু ফ্লাই, কোনো নাম নাই। চিক্স, কোনো নাম নাই। অ্যাডাল্ট মেল কোনো নাম নাই। পলিনেশিয়ান রেড, এটা একটা নাম, এটা চেঞ্জ হওয়ার কোনো উপায় নাই। নাম আর নাম্বার আমরা কেন নেই, এই কারণেই যে এগুলো চেঞ্জ করা যাবে না। এগুলো প্যাসেজে যেরকম এখানে লেখা আছে, প্যাসেজও একইভাবে লেখা থাকবে। এতে কি হবে, পাইতে সুবিধা হবে। তো এই যে প্যালাসিনিয়ান রেড, অথবা এই যে এখানে একটা বিষয় আছে পলিনেশিয়ান সেটলার্স, এই দুইটা শব্দ হুবহু থাকা উচিত। এবং এই দুইটা শব্দ যে কোনো একটা যদি আমরা পেয়ে যাই, তার মানে আমরা বুঝতে পারবো যে এই যে বাকি উপরের তিনটা, এই তিনটা কোন জায়গায় আছে প্যাসেজে। ইভেন ট্রু ফলস নট গিভেন মাঝে মাঝে পুরো প্যাসেজ জুড়ে থাকে। তো এইটাও যদি এরকম কোনো কেস যদি হয়ে থাকে, তাহলে সেটাও আমরা ভালো করে বুঝে ফেলতে পারবো কোয়েশন সরি কিওয়ার্ড গুলো খোঁজার আগে, যে এটা ছড়ায় ছিটায় আছে নাকি কোন নির্দিষ্ট এক জায়গা থেকে আছে, এবং সেই অনুযায়ী আমরা হচ্ছে অ্যাপ্রোচ করব। তো এখানে দুইটা নাম পাইছি, নাইস। আর কিছু আছে কিনা? কাকাপোয়া ট্রান্সফর্ম ফ্রম রাখিওরা আইল্যান্ড, এখানে একটা আইল্যান্ডের নাম পাইছি, তো এইটাও হুবহু থাকবে, রাখিওরা আইল্যান্ড। ফেরাল ক্যাট, এক প্রকারের ক্যাটসের কথা বলা আছে, এটাও একটা নাম। কাকা পপুলেশন সাইজ ক্যারিং, আর কিছু নাই, আর কোনো নাম দেওয়া নাই। তাহলে এই যে কয়েকটা নাম আছে, চারটা: পলিনেশিয়ান রেড, পলিনেশিয়ান সেটলার্স, রাখিওরা আইল্যান্ড, আর ফেরাল ক্যাটস। এগুলো পাইলে আমরা আন্দাজ করতে পারবো, আইডিয়া করতে পারবো প্যাসেজের কোন অংশ থেকে অথবা পুরো প্যাসেজ জুড়ে এই সরি গাইস, এই 6টা কোয়েশ্চেন করা হয়েছে কিনা। সো লেটস গো এন্ড ট্রাই টু ফাইন্ড আউট। সো একটু দ্রুত খুঁজতে হবে, কারণ এই নামগুলো হুবহু থাকবে, তো চোখে পড়া উচিত। এই যে অনেকটা জায়গা চলে আসছে, এখনো এগুলো পাই নাই, পাওয়ার কথাও না। 4 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে আমরা প্রথম যে নামটা পাইছিলাম, এই যে পলিনেশিয়ান সেটলার্স। তো ওকে, এটা আমরা একটু দাগ দেব। পলিনেশিয়ান রেড কি আছে এখানে? আচ্ছা, সেটলার্স তো পাইলাম, তার মানে হচ্ছে এই উপরের অংশ, এই অংশটার মধ্যে হচ্ছে
এক দুই তিন, আর এখানে হচ্ছে 4 নাম্বার কোয়েশ্চেনটা। ইউ সি, দ্যাটস হাউ ইট উইল হেল্প ইউ টু ইউ নো মিনিমাইজ দ্য এফোর্ট। তোমাকে হচ্ছে একটা কোয়েশ্চেন পুরো পেতে জুড়ে খুঁজতে হবে না। আর কিছু আছে কিনা আমি দেখি, আর কি পাইছিলাম মনে আছে? আহ সেরাল ক্যাটমেট কি যেন একটা ছিল, এগুলো আছে কিনা দেখা যাক। এই যে রক্ষিওরা আইল্যান্ড যেটা আমরা খুঁজতেছিলাম, তার মানে এই জায়গাটাতে আছে কত নাম্বার কোয়েশ্চেন দেখে আসে একটু। রক্ষিওরা আইল্যান্ড আছে 5 নাম্বার কোয়েশ্চেন। আহ, আর আমাদের মনে হয় না এখানে খোঁজাখুঁজি দরকার আছে, এই যে ফেরাল ক্যাটস আমরা পেয়ে গেছি, তো নামগুলা পাইছি। বাট আমার মনে হচ্ছে একটু যদি ছোট করে এটা তোমরা বুঝতে পারবা যে অনেকটা জায়গা জুড়ে আছে কোয়েশ্চেন গুলো, যার মানে হচ্ছে যে এটা মোটামুটি পুরো পেজের জুড়েই থাকবে। যেমন এখানে যদি আমরা 5 নাম্বার কোয়েশ্চেন পাই, হ্যাঁ, তাহলে 6 নাম্বার কোয়েশ্চেনটা এর পরের থেকে থাকবে, এই অংশটা থেকে থাকবে, আর উপরের থেকে হচ্ছে থাকবে বাকিগুলো। এখানে হচ্ছে 4 নাম্বার কোয়েশ্চেন, আর এই অংশটাতে হচ্ছে এক দুই তিন। এক দুই তিন অবশ্য দিয়ে দিচ্ছে পাশাপাশি, বাট পরের দিকে হচ্ছে অনেক গ্যাপ নিছে এখানে। তো এই যে প্যাসেজ ম্যাপিংটা করলে এই এই আহ, উপকারটা তোমাদের হবে যে এইখান থেকে এই পুরো অংশটা যদি হচ্ছে কোনো কোয়েশন তার কথা না, কারণ 4 নাম্বার কোয়েশন হচ্ছে এখানে, 5 নাম্বার কোয়েশন হচ্ছে এখানে। তো এই যে এটা তুমি স্কিপ করতে পারবা। তো এই এই বিষয়টা এবং এই টেকনিকটা তোমার হচ্ছে অনেক টাইম সেভ করবে। আর যদি হচ্ছে সিরিয়াস সরাসিটা থাকতো না, প্যাসেজের নির্দিষ্ট কোনো একটা অংশ থেকে থাকতো, তখন তোমাদের জন্য আরো সুবিধা হইতো। বাট এটা একটু টাফ করার চেষ্টা করছে এরা, 84টা দিয়ে দিছে। মুভিং অন, এখন আমরা যাবো প্রথম কোয়েশ্চনে গিয়ে হচ্ছে একটা একটা করে সলভ করার চেষ্টা করব। আমরা জানি যে প্রথম 3টা কোয়েশ্চন কোন অংশটার মধ্যে আছে। মুভিং অন, there are other parrots that share the kakapo's inability to fly. এর মানে হচ্ছে there are other parrots, অন্য প্যারট এখানে আছে, that share, যেটা হচ্ছে শেয়ার করে, ভাগাভাগি করে, the kakapo's inability, inability মানে ability মানে হচ্ছে সক্ষমতা, inability মানে হচ্ছে অক্ষমতা, to fly। কাকাপো ফ্লাই করতে পারে না, এটা আমরা এখান থেকে জানছিলাম। এই যে এই জন্য এটা পড়া ইম্পর্টেন্ট, টাইটেলটা পড়া ইম্পর্টেন্ট। এই যে ফ্লাইটলেস মানে কি, ফ্লাই করতে পারে না। তো আমরা এখানে কোয়েশনে বলতেছে যে দেয়ার আর আদার প্যারটস, অন্য প্যারটও আছে যারা ফ্লাই করতে পারে না। তো এখানে কিওয়ার্ড আমরা নর্মালি নাউন নেই, যেমন প্যারটস, বাট প্যারট শব্দটা সব জায়গাতে থাকা উচিত এই প্যাসেজের। যেহেতু আমরা একটা প্যারট নিয়েই কথা বলতেছি এই প্যাসেজটাতে, প্যাসেজের পুরো অংশ জুড়ে প্যারট শব্দটা থাকবে। তো আমার মনে হয় না যে এটা নিয়ে কোনো লাভ আছে। আর কোনো নাউন নাই, কাকাপো তো আর থাকবেই। আহ ইনএবিলিটি হচ্ছে একমাত্র নাউন এখানে, অক্ষমতা। তো এটা আমরা নিতে পারি, বাট এটা হুবহু থাকার সম্ভাবনা একবারে জিরো, হুবহু থাকবে না। যেটা থাকতে পারে সেটা হচ্ছে ফ্লাই, ফ্লাই করার বিষয়টা থাকতে পারে, হুবহু থাকবে না, একটু চেঞ্জ করে দেওয়া থাকতে পারে। সো খুব ইউসি এখানে তোমরা দেখতে পারতেছো যে খুব অবভিয়াস কোনো আহ কি নাই, কিওয়ার্ড নাই, যেটা 4 নাম্বার কোয়েশনের ক্ষেত্রে আছে। দুইটা কিওয়ার্ড দিয়ে দিছে, রাইট, যেটা চোখের মধ্যে পড়বে। কিন্তু প্রথম কোয়েশ্চনটার ক্ষেত্রে এরকম কোনো কিওয়ার্ড এখানে দেওয়া নাই, আর এজন্যই হচ্ছে প্যাসেজ ম্যাপিংটা ইম্পর্টেন্ট। কারণ মনে করো এখন এই জায়গায় এখানে কোনো অবভিয়াস কোনো কিওয়ার্ড নাই, আর তোমার যদি কোনো আইডিয়া না থাকে যে কোন জায়গাতে এই কোয়েশনটা আছে, এই যে পলিসিয়ান সেটটা, তাই তো, তার মানে তুমি যদি আইডিয়া না থাকে যে এই অংশটার মধ্যে হচ্ছে কোয়েশনটা আমাকে খুঁজতে হবে, তখন তুমি পাগল হয়ে যাবা। তুমি হচ্ছে খুঁজতে খুঁজতে হচ্ছে এইটা পার হয়ে এটা পার হয়ে হয়তো শেষের দিকে চলে আসবা, কারণ যেহেতু এখানে কোনো অবভিয়াস কোনো নাউন নাই। তো প্যাসেজ ম্যাপিংটা করার কারণে তুমি এখন বুঝতে পারতেছো যে এই অংশটাতে আছে, তো এখানে যদি আমি ভালো করে খুঁজি তাহলে হচ্ছে এই ওয়ার্ডগুলো আমি পেয়ে যাবো। দ্যাটস হাউ ইট উইল হেল্প ইউ। সো আমি আবারও সাজেস্ট করবো প্যাসেজ ম্যাপিংটা। এটা আহ, তোমরা ভুলে যাবে আমি জানি, এবং অনেক স্টুডেন্টসদের কাছ থেকে আমি এই ফিডব্যাকটা পাইছি যে ওরা হচ্ছে ভুলে যায়, খেয়াল থাকে না প্যাসেজ ম্যাপিংটা, সরাসরি হচ্ছে কোয়েশ্চেন সলভ করতে শুরু করে তাড়াহুড়া করে। বাট এই ম্যাপিং করার সময় যদি করার যে 1 মিনিট বা 1.5 মিনিট সময়টা যদি তুমি ইনভেস্ট করো এখানে, ইট উইল সেভ ইউ মোর দেন 5-6 মিনিটস। আন্ডারস্টুড? ওকে, তো লেটস বিগিন। আমরা খুঁজতেছি ফ্লাই আর হচ্ছে কি ইনএবিলিটি। আমি জানি না এই শব্দগুলো হুবহু পাওয়া যাবে না, এটা আমি শিওর, কারণ এরকম নাউন চেঞ্জ হয় শুধুমাত্র নাম যদি থাকে। আই মিন যেমন হচ্ছে রহিম করিম এরকম নাম থাকলে তখন আর এটা চেঞ্জ হয় না। ওকে, যেহেতু শুরুর দিকে আছে আমরা শিওর, এখানে একটু ভালো করে খুঁজলে আই হোপ। এই যে প্যারট আমরা পাইছি, বাট আমি বললাম না প্যারটটা মোটামুটি সব জায়গাতেই থাকবে, তো এটাতে আমরা আহ কিওয়ার্ড হিসাবে নিয়ে কোনো লাভ নাই অ্যাকচুয়ালি। ফ্লাইটলেস
মানে যে ফ্লাই করতে পারে না, তাই তো? এই যে এখানে আমরা দেখলাম, তার মানে এইখানে এই অংশটাতে ফ্লাই ফ্লাই নিয়ে কথা হচ্ছে। এখানে ফ্লাইটলেস, তারপর প্যারট আছে, এবং আমি শিওর ফ্লাইটলেস মানে যে ইনএবিলিটি টু ফ্লাই। হ্যাঁ, এটা দেখছো কিওয়ার্ডটারে দুইটার একসাথে করে দিছে, ইনএবিলিটি টু ফ্লাই রে ফ্লাইটলেস বলে দিছে। তো এই কাজটা করবে ওরা, বাট তুমি যদি জানো যে কোন জায়গায় খুঁজতে হবে, এখানে ভালো করে একটু খুঁজো, তাহলে সিনোনিম দেওয়া থাকলে, উল্টায় পাল্টায় শব্দ দেওয়া থাকলে সহজে পেয়ে যাবা। এত বেশি সমস্যা হবে না। তো এখানে আনসারটা আছে, আমি শিওর। আমরা যদি সেন্টেন্সের শুরু থেকে পড়ি তাহলে বুঝতে পারবো। ইট ইজ, ইট বলতে কারে বুঝেছে? কাকাপো নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, এই অংশগুলো আমি হচ্ছে ইয়ে করি। আচ্ছা, কাকাপোরেই বুঝাচ্ছে। তো ইট ইজ দ্য ওয়ার্ল্ডস অনলি ফ্লাইটলেস প্যারট। এটা হচ্ছে বিশ্বের একমাত্র ফ্লাইটলেস প্যারট, and is also possible of the world's longest living birds with a reported lifespan of up to 100 years. তো এত কিছু আমাদের দরকার নেই। আমরা বুঝতেছিলাম যে এখানে আরো প্যারট আছে কিনা যারা এবল নয় ফ্লাই করতে, রাইট? এখানে এসে আমরা দেখছি, কোথায় গেল, সরি, যে ইট ইজ দ্য ওয়ার্ল্ডস অনলি ফ্লাইটলেস প্যারট, একমাত্র প্যারট যেটা ফ্লাই করতে পারে না। তাহলে কি অন্য কোনো প্যারট আছে যেটা এর মতো ফ্লাই করতে পারে না? নাই। তাহলে এটা হচ্ছে পুরোপুরি 100% কন্ট্রাডিক্টরি। আই মিন কন্ট্রাডিক্টরি না, অপোজিট। এখানে বলছে আরো আছে, ওইখানে বলছে যে একমাত্র ফ্লাইটলেস বার্ড প্যারট। তার মানে এটা ইজিলি ফলস। খুবই সহজ একটা কোয়েশ্চেন ছিল, পাইতে অসুবিধা হইতো, বাট এই যে প্যাসেজ ম্যাপিংটা করে ফেললে খুঁজে পেতে এত বেশি সমস্যা আর হবে না। অ্যাডাল্ট কাকাপো কি, ওকে, প্রডিউস চিক্স এভরি ইয়ার। এই যে কাকাপো যারা অ্যাডাল্ট আছে, দে প্রডিউস, জন্ম দেয় চিক্স। চিক মানে হচ্ছে যে বাচ্চা, এভরি ইয়ার, প্রত্যেক বছর। তো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে, এগেইন আমরা নাউন খুঁজবো। কাকাপো তো আর নাউন নিয়ে লাভ নাই, চিক্স হচ্ছে একমাত্র নাউন। আর আমরা দেখবো এখানে স্ট্রেস ওয়ার্ডটা হচ্ছে এভরি ইয়ার। স্ট্রেস ওয়ার্ডের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হওয়া উচিত, যদি আগের প্যাসেজগুলো আমার দেখে থাকো, আগের ভিডিওগুলো দেখে থাকো। স্ট্রেস ওয়ার্ড হচ্ছে সেই শব্দ যেটা হচ্ছে কোয়েশ্চেনের মধ্যে চেঞ্জ হতে পারে ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে। এবং আমরা প্যাসেজে গিয়ে যদি এই শব্দটাই দেখবো চেঞ্জ হচ্ছে কিনা, যদি চেঞ্জ হয় তাহলে হচ্ছে ফলস হবে, আর যদি হুবহু থাকে তাহলে ট্রু হবে, আর যদি মেলানো জানা তখন নট গিভেন হবে। এখানে আমি যাচ্ছি না এখন আর। বাট স্ট্রেস ওয়ার্ড কি এটা বুঝতে হলে আমার হচ্ছে অন্য যে কোনো একটা প্যাসেজ দেখলেই হচ্ছে, আমি বারবার সেম জিনিস রিপিট করতে চাচ্ছি না। তো এখানে স্ট্রেস ওয়ার্ড হচ্ছে এভরি ইয়ার। আমরা দেখবো যে প্রত্যেক বছর তারা চিক প্রডিউস করে কি করে না, দ্যাটস ইট। আমরা চিক্স হচ্ছে আমাদের কিওয়ার্ড, আর প্রডিউস করা মানে কি, জন্ম দেওয়া। এখানে জন্ম শব্দটা, গিভ বার্থ শব্দটা না থেকেও আছে, রাইট? এই যে প্রডিউস করা মানে কি, উৎপাদন করা। উৎপাদন কি হচ্ছে হাত দিয়ে উৎপাদন করবে নাকি জন্ম দেবে? জন্ম দিবে। তো প্রডিউস শব্দটা আমরা নিতে পারি, বাট বি অ্যাসিউরড যে প্রডিউস শব্দটা হুবহু এখানে থাকবে না, হয়তো বার্থ থাকবে, অথবা অন্য কোনো জন্ম বিষয়ক কোনো একটা শব্দ দেওয়া থাকবে। যাই আমরা, এই যে এজন্য ম্যাপিংটা ইম্পর্টেন্ট, কারণ এই শব্দগুলা হুবহু পাওয়া একটু টাফ বিষয়। দেখো আগেটা কোন জায়গায় পাইছি, এইখানে, মানে এরপর থেকে আছে। ওকে, ডায়েট নিয়ে কথা বলতো। ব্রিড জন্ম বিষয়ক একটা শব্দ, মানে হচ্ছে কি জন্ম দেওয়া। ব্রিড অ্যাকচুয়ালি হচ্ছে, মনে করো পুরো প্রসেসটারে বোঝায় আর কি, শুধু জন্মটা না। এই যে মেটিং থেকে শুরু করে বাচ্চা জন্ম দেওয়া, পুরো প্রসেসটাকে হচ্ছে ব্রিড বলে। নাইস। তাহলে এখানে আনসারটা আছে, এই যে ইয়ার শব্দটাও আছে। তো আমরা দেখবো প্রত্যেক বছর কিনা, তাই না? যদি প্রত্যেক বছর হয় তাইলে হচ্ছে ট্রু, যদি প্রত্যেক বছর হয় না তাইলে ফলস, আর যদি বোঝা যায় না তাহলে নট গিভেন, অ্যাজ সিম্পল এজ দ্যাট। সেন্টেন্সটা শুরু হচ্ছে এখান থেকে। তো তারপর ব্রিড ইন সামার অ্যান্ড অটাম। এটা ঠিক আছে, আমি বুঝলাম যে সামার এবং অটামে করে, কিন্তু প্রত্যেক বছর কিনা। বাট অনলি ইন ইয়ার্স, শুধুমাত্র ওই বছরগুলোতে, হুয়েন ফুড ইজ প্লেন্টিফুল, যখন অনেক বেশি খাবার থাকে। এখানে ক্লিয়ারলি বলছে কাকাপো। যদি পড়তে পরে বুঝতে অসুবিধা হয়, ভেঙে ভেঙে পড়বা। প্রিপোজিশন, কনজাংশন, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, এগুলো দেখে দেখে ভাঙবা। কাকাপো ব্রিড, কাকাপো হচ্ছে ব্রিড করে বা হচ্ছে সন্তান জন্ম দেয় ইন সামার এন্ড অটাম, সামার এবং অটাম। বাট অনলি ইন ইয়ার্স, শুধুমাত্র ওই বছরগুলোতে, হুয়েন, যখন ফুড ইজ প্লেন্টিফুল, অনেক বেশি খাবার থাকে। কিন্তু আমাদের কোয়েশন কি বলছে যে প্রত্যেক বছর, কিন্তু প্যাসেজ আমরা দেখলাম যে প্রত্যেক বছর দেয় না, শুধুমাত্র ওই বছরগুলোতে যখন প্লেন্টিফুল খাবার থাকে, অনেক বেশি খাবার থাকে, ফুড ইজ প্লেন্টিফুল। তাহলে ক্লিয়ারলি এটা কন্ট্রাডিক্টরি, আনসার হবে ফলস।
নাইস, সহজ আছে, পাইতে একটু সমস্যা হতে পারে, বাট সহজ আছে। অ্যাডাল্ট মেল কাকাপো ব্রিং ফুড ব্যাক টু নেস্টিং ফিমেলস। নেস্টিং ফিমেলস মানে হচ্ছে ফিমেল, যে ফিমেল হচ্ছে নেস্টে থাকে তখন, এই যে ব্রিড দেওয়ার করার পরে আন্ডা দেওয়ার পরে হচ্ছে ফিমেলটা নেস্টিং এ থাকে। আর কি বলছে যে মেল যে কাকাপো আছে এটা হচ্ছে ফুড খাবারে, আবার খাবার হচ্ছে ব্যাক নিয়ে আসে এই ফিমেলের কাছে, না খায় মারে না। ওকে, লেটস গো। আমাদের কিওয়ার্ড আছে এখানে, কোনো কিওয়ার্ড নাই, আই মিন নেস্টিং ফিমেলস একমাত্র কিওয়ার্ড, আর তেমন কোনো কিওয়ার্ড নাই। মেলটা কাপও নেওয়া যায়, হ্যাঁ এটাও নেওয়া যায়, বাট মোর ইম্পর্টেন্টলি এটা হচ্ছে আগের কোয়েশন যেখানে পাইছি এর থেকে পরে আমরা দেখবো যে এই যে মেলটা খাবার নিয়ে আসে নাকি ফিমেলটা খাবার নিয়ে আসে, দ্যাটস ইট। ইসি এখানে পলিনেশিয়ান স্যাটেলাইট আছে, তার মানে এর আগে হবে, ইসি এই অংশটাতে হবে। তো দেখা যাক, ফিমেল পাইছি আমরা, মেলও পাইছি। আচ্ছা, এই পুরো অংশটা আমাদের পড়তে হবে, তা নাহলে আমার মনে হচ্ছে না বোঝার কোনো সিস্টেম আছে এখানে। নেক্সট শব্দটা আছে কি, এই যে এক ট্যাগ আছে, তাহলে নেক্সটের দরকার নাই আমাদের, এই অংশটাতে আনসার আছে, একটু পড়লেই বোঝা যাবে। মেলস প্লে নো পার্ট ইন ইনকিউবেশন অর চিক রেয়ারিং। এই যে বাচ্চা পালন বা ডিম তা দেওয়া, ইনকিউবেশন মূলত হচ্ছে এইটা, ডিমে তা দেওয়াটা, তা দিয়ে বাচ্চা ফোটার যে প্রক্রিয়া এইটা, অথবা চিক রেয়ারিং এ বাচ্চা লালন পালনে কোনো পার্ট নেই। এই অংশটা পরে বোঝা যাচ্ছে যে ওরা কোনো পার্ট নেই, তবে যে খাবার নিয়ে আসে এটা হওয়ার কথা না, বাট তারপর দেখি আর কিছু আছে কিনা, আর আর কোনো একদম কি বলে এটারে, ক্লিয়ার আর কোনো প্রমাণ আছে কিনা এটার। ফিমেল অ্যালন ইনকিউবেট এগস এন্ড ফিড দ্য চিক্স। কে খাওয়ায়? ফিমেল খাওয়ায়, কিন্তু কোয়েশ্চেন কে বলছে মেলটা নিয়ে আস। অলরাইট, আরো কি দলিল লাগবে? আচ্ছা দেখি আর কিছু আছে কিনা। Which is repeatedly done before the female kakapo has to spend long periods away from the nest searching for food. আরো কি প্রমাণ লাগবে? এই যে এরা ফিমেলটা হচ্ছে ফুড সার্চ করতে যায় away from the nest, which leaves the unattended eggs and chicks particularly vulnerable to predators. এবং এই যে এগ গুলা খালি রেখে যায়, থুইয়া যায়, এবং এই শিকারের অথবা খাদকের কাছে এটা vulnerable থাকে, মানে খুবই চান্স আছে যে প্রেডেটরসরা এটা খেয়ে ফেলে বা সামথিং লাইক দ্যাট। তাহলে এই যে মেল কাকাপো এটা হচ্ছে খুবই একদম নিকাম্মা একটা প্রজাতি, ওদের কোনো কন্ট্রিবিউশন নাই বাচ্চা লালন পালন খাবারের ক্ষেত্রে। ফিমেলরা হচ্ছে ডিমে তাওয়া দেয়, খাবারও খুঁজে নিয়ে আসে, তাহলে মেলরা হচ্ছে একদম অকাজের, কোনো কাজের নয়। তো এটা ক্লিয়ারলি ফলস, কারণ খাবারটা কে নিয়ে আসে? ফিমেল, এখানে কে বলছে? মেল, এটা ফলস। এই যে এখানে একটা বিষয় আমি বলে রাখি, এই যে তিনটা পরপর ফলস হয়ে গেছে, তোমাদের হচ্ছে একদম মনের মধ্যে কেমন জানি করতেছে, তাই না, যে তিনটা কি ফলস হবে একসাথে? সবগুলা যদি ফলস থাকে সবগুলা ফলস দিয়ে আসবা, হওয়ার সম্ভাবনা 100%। আমি কি বলতে পারছি? এখানে একটা ট্রেন্ড আছে আমি দেখছি, যে ম্যাক্সিমাম বলেন যে এত অংশ হচ্ছে ট্রু থাকবে, এত পার্সেন্ট হচ্ছে ফলস থাকবে। এটা হাওয়ার কথাবার্তা, যে কি বলে এটা, ফাঁকা বলে, এগুলো বেকার, এর পেছনে কোনো প্রমাণ নাই। তো এই সবগুলা কোয়েশনে ফলস থাকতে পারে, কোনো সমস্যা নাই। যদি তোমার মনে হয় যে ফলস, প্যাসেজে যায় বুঝতে পারো যে এটা ফলস, ফলস দিয়ে আসবা নির্দ্বিধায় একদম। এই তিনটাই ফলস পাইছো, তিনটাই ফলস দাও, কোনো সমস্যা নেই। এখানে তুমি নিজের হচ্ছে সেকেন্ড গেস করবা না বা ডাউট করবা না। মুভিং অন, দ্য পলিনেশিয়ান রেড, যেটার ইয়েগুলা কি বলে, কিওয়ার্ড গুলো খুবই অবভিয়াস ছিল। এটাই হচ্ছে আমার ওই যে প্যাসেজ ম্যাপিং এর পেছনে যে মোটিভেশনটা, যে সব কোয়েশনে কিওয়ার্ড সমানভাবে ভিজিবল থাকবে না। কিছু কোয়েশনে কিওয়ার্ড খুবই সহজে পাওয়া যাবে, কিছু কোয়েশনে কিওয়ার্ড পাইতে একটু সমস্যা হবে, ভালো করে খুঁজতে হবে, কারণ কি কিওয়ার্ড গুলো অবভিয়াস থাকবে না। আর যেহেতু এটা অর্ডার মেনটেন করে কোয়েশন গুলো, একটার পর আরেকটা আসবে, তাহলে এই এই ফায়দাটা আমাদের নেওয়া উচিত, এই সুযোগটা আমাদের ব্যবহার করা উচিত। মুভিং অন, কোয়েশনটা পড়ি। দ্য পলিনেশিয়ান রেড, পলিনেশিয়ান যে রেড গুলো আছে, ওয়াজ এ গ্রেটার থ্রেট, বড় থ্রেট, টু দ্য কাকাপো দেন পলিনেশিয়ান সেটলার্স। তাহলে এখানে দুইটারে কম্পেয়ার করতেছে, এই যে পলিনেশিয়ান থ্রেট এইটা বলতেছে বড় পলিনেশিয়ান সেটেলার্স এর তুলনায়। তো আমরা এটাই দেখবো যে এটা কোনটা বড়, পলিনেশিয়ান রেড বড় নাকি পলিনেশিয়ান সেটলার্স বড়। লেটস গো, দুইটাই থ্রেট, বাট কোনটা বড় থ্রেট, ইন্টারেস্টিং। ওকে, এই অংশটাতে পলিনেশিয়ান রেটের কোনো মেনশন আমরা পাইনি, পলিনেশিয়ান সেটলার্স পাইছি, তাহলে এখানে আনসার থাকা উচিত। আমরা দেখি যে পলিনেশিয়ান রেটটা পাওয়া যায় কিনা, পাইলে ভালো, না পাইলে তো আর নাই।
দেখা যাচ্ছে না। এই যে আচ্ছা, দুইটা একসাথে দিয়ে দিচ্ছে পলিনেশিয়ান রেট এন্ড ডগস। তাহলে এই অংশটাতে পাওয়া উচিত যে কারা বেশি ক্ষতিকর, পলিনেশিয়ান সেটেলার্সরা নাকি পলিনেশিয়ান ডগ অথবা র্যাট। ডগের আমাদের কোনো বিষয় নাই, এখানে র্যাটটা শুরু হয়েছে এখান থেকে। However, this all changed in the arrival of the first Polynesian settlers about 700 years ago. For the early settlers, the flightless kakapo was easy prey. এই সেটেলাররা ভালো সহজে শিকার করতে পারতো, ইজি প্রে ছিল। They ate its meat, এই সেটেলাররা মিট খাইছে, কারণ এটা থ্রেট কাকাপোর জন্য, রাইট? And use its feathers to make soft cloaks. সফট ক্লকস ব্যবহার করতে হচ্ছে এরা, এর ফেদার্স ইউজ করতে। ক্লক মানে হচ্ছে এক ধরনের কাপড় বা এই যে জুব্বার মতো যেটা লম্বা থাকে, এইটারে বলে। তো পলিনেশিয়ান সেটেলার্স হচ্ছে থ্রেট, এটা আমরা বুঝে ফেলছি। এখন কে বড়, র্যাট নাকি সেটেলার্স, এটা হচ্ছে মেইন কোয়েশ্চেন। উইথ দেম, এদের সাথে সাথে কেম দ্য পলিনেশিয়ান ডগ এন্ড র্যাট, র্যাট গুলো আসছে। হুইচ অলসো প্রেইড অন কাকাপো, কাকাপোতে প্রে করছে, মানে কি শিকার করছে। বাই দ্য টাইম ইউরোপিয়ান কলোনাইজার্স অ্যারাইভড ইন দ্য, ইউরোপিয়ান কলোনাইজার চলে আসছে। তাহলে ওই টপিকটা শেষ হয়ে গেছে, এখানে শেষ হয়ে গেছে। নাও আমাদের কোয়েশ্চেন কি ছিল? ছিল যে র্যাটরা বড় থ্রেট সেটেলারদের তুলনায়। এই অংশটাকে আমরা পাইছি এখানে। এখানে কি বলছে যে কে বড়? বলে নাই। তখন না বলাতে তুমি হচ্ছে এই যে আমি বলছি আগের তিনটা কোয়েশ্চেন ফলস, সাহস করে ফলস লিখবা। এখানে তুমি অতিরিক্ত সাহস দেখে ফলস লিখতে যাবা না। কারণ কি ফলস হইতে হইলে এইটা বুঝাইতে হবে যে পলিনেশিয়ান র্যাটরা বেশি বড় থ্রেট নয়, বরং পলিনেশিয়ান সেটলাররা বেশি বড় থ্রেট। কিন্তু এই প্যাসেজের এই অংশটা পরে কি বোঝা গেল যে পলিনেশিয়ান সেটেলাররা এই র্যাটের তুলনায় বড় থ্রেট? এইটাও বোঝা যায়নি। তাহলে এটা ফলসও তুমি লিখতে পারবা না। তো যখন ট্রুও লেখা যাবে না, ফলসও লেখা যাবে না, তখন শুধুমাত্র তখনই হচ্ছে নট গিভেন লিখবো আমরা। নাও এই যে ফলস আর নট গিভেনের মধ্যে কনফিউশনটা হয়, এটা এজন্য হয় কারণ তোমরা প্রসেসটা ভালো করে ফলো করো না। প্রসেসটা কি? ট্রু লেখার আগে একটু সময় নিয়ে, একটা সেকেন্ড সময় নিয়ে চিন্তা করবা যে এটা ট্রু লেখার মানেটা কি দাঁড়াইলো। যেমন এই কোয়েশ্চেনের ক্ষেত্রে ট্রু লেখা, এখানে কিন্তু অনেকে বলে যে নট গিভেন মানে দেওয়া নাই, কি বলে ইনফরমেশন দেওয়া নাই। এখানে তো ইনফরমেশন দেওয়া আছে, পলিনেশিয়ান রেট নিয়েও বলা আছে, পলিনেশিয়ান সেটলার্স নিয়েও বলা আছে, সেটলার্স কিভাবে এটার জন্য থ্রেট সেই অংশ, সেই বিষয়টাও বলা আছে। কিন্তু এতটুকু বলা নাই যে কারা বড় থ্রেট। তো এটা ট্রু লেখার মানে হচ্ছে পলিনেশিয়ান রেট এটা হচ্ছে বড় থ্রেট পলিনেশিয়ান সেটলার্স এর তুলনায়, যেটা হচ্ছে প্যাসেজে পাওয়া যায়নি, রাইট? কিন্তু তাহলে কি ফলস লিখবো? ফলস লেখার মানে হচ্ছে না, পলিনেশিয়ান রেটের তুলনায় পলিনেশিয়ান সেটলার্সরা বড় থ্রেট, এইটাও কিন্তু প্যাসেজে পাওয়া যায়নি। তার মানে ফলসও লেখা যাবে না। তো যখন ট্রুও লিখতে পারবে না, ফলসও লিখতে পারবে না, তখন তোমরা ইজিলি নট গিভেন লিখে দিবা। ফেয়ার এনাফ? মুভিং অন। কাকাপো ওয়ার ট্রান্সফার করা হয়েছিল, ওদেরকে সরানো হয়েছিল ফ্রম রাখিওরা আইল্যান্ড। রাখিওরা আইল্যান্ড থেকে এর সরানো হয়েছিল টু আদার লোকেশন, অন্য লোকেশনে, বিকজ দে ওয়ার এট রিস্ক ফ্রম ফেরাল ক্যাটস। ফেরাল ক্যাটস এর থেকে এদের রিস্ক ছিল, এই জন্য সরানো। সেটা কারণটা কি এটা আমরা দেখবো। বিকজ দে ওয়ার এট রিস্ক ফ্রম ফেরাল ক্যাটস, ফেরাল ক্যাটস এর জন্য এরা ঝুঁকিতে ছিল। তো কিওয়ার্ড তো আমরা আগেই পাইছি অলরেডি, শুধুমাত্র দেখবো যে এরা এই ক্যাটস এর জন্য রিস্কে ছিল কি ছিল না। দে ওয়ার এট রিস্কে ছিল। তার মানে এখানে কিওয়ার্ডটা, সরি, স্ট্রেস ওয়ার্ডটা হচ্ছে কি রিস্ক। যারা রিস্কে ছিল কি ছিল না। যদি রিস্ক থেকে থাকে তাহলে হচ্ছে ট্রু, যদি রিস্ক থাকে না তাহলে ফলস। আর যদি কিছু বলে না তাহলে নট গিভেন। লেটস গো। আমরা ফেরাল ক্যাটসও পাইছি, রিকিউর আইল্যান্ডও পাইছি, এই যে এখানেও রিকিউর আছে। তাহলে আর উপরে আমরা যাচ্ছি না, এই অঙ্কটা থাকা উচিত। আনফরচুনেটলি, প্রিডেশন বাই ফেরাল ক্যাটস, প্রিডেশন, প্রিডেটর মানে হচ্ছে যারা শিকার করে বা শিকারী, আর প্রিডেশন মানে হচ্ছে শিকার করার প্রক্রিয়াটা, সেম জিনিস। এই প্রে সিনোনিম হচ্ছে প্রিডেশন, প্রেইং। Unfortunately, predation by feral cats on Rakhiara Islands led to a rapid decline in kakapo numbers. এই যারা শিকার করে ফেরাল ক্যাটস, এজন্য নাম্বার কমছে, বাট এই জন্য এদেরকে ট্রান্সফার করা হয়েছে কিনা এটা আমরা দেখবো। As a result, during 1980 to 97, the surviving population was evacuated, খালি করা হয়েছিল, to 3 island sanctuaries: Codfish Island, Maud Island, and Little Barrier Island. তার মানে এই যে অন্য আইল্যান্ডে ট্রান্সফার করা হয়েছে, ওদেরকে ইভেকুয়েট করা হয়েছে। কারণ কি? কারণ এই যে ফেরাল ক্যাটরা এদেরকে খাইয়ে ফেলতেছিল, নাম্বার কমে যাচ্ছিল।
এবং আমাদের কোয়েশনে এক্স্যাক্টলি সেম জিনিসটাই বলছে যে এটা ট্রান্সফার করা হয়েছে বিকজ এরা হচ্ছে রিস্কে ছিল ক্যাট থেকে এদের রিস্ক ছিল। এটা হুবহু মিলে গেছে। তো এটা আমরা খুবই সহজে হচ্ছে ট্রু লিখে ফেলবো। নাইস, কোয়েশনগুলো সহজই আছে, এত বেশি কঠিন করেনি। ওয়ান রিকভারি প্ল্যান ইনিশিয়েটিভ দ্যাট হেল্প ইনক্রিজ, একটা রিকভারি প্ল্যান ছিল, এই শব্দটা আমাদের কিওয়ার্ড হবে ইনিশিয়েটিভ বা প্রকল্প। কি বলে এটা? ইনিশিয়েটিভ মানে হচ্ছে প্রকল্প। দ্যাট হেল্প ইনক্রিজ দ্য কাকা পপুলেশন, যেটা কাকা পপুলেশন বৃদ্ধি করছে। ওয়াজ কেয়ারিং ফর স্ট্রাগলিং ইয়াং বার্ডস। ইয়াং বার্ডস মানে হচ্ছে ছোট্ট যে পাখিগুলো, অর্থাৎ বাচ্চা পাখিগুলো। এটা আমাদের কিওয়ার্ড হতে পারে। স্ট্রাগলিং যারা হচ্ছে সমস্যায় ছিল বা হচ্ছে অবস্থা খারাপ ছিল, তাদের জন্য কেয়ার করা, এটা ছিল একটা প্ল্যান। ঠিক আছে, এবং এই প্ল্যানটা কি করছে? পপুলেশন সাইজ ইনক্রিজ, এটা একটু ঘুরে পেঁচায় বলছে যে একটা ইনিশিয়েটিভ ছিল যেটা হচ্ছে পপুলেশন বৃদ্ধি করছে। এইটা ছিল কিনা, যেটা যে ইয়াং বার্ডসের হচ্ছে কেয়ার করা, যারা হচ্ছে স্ট্রাগল করতেছিল, এই ইনিশিয়েটিভটা এই জিনিসটা ছিল কিনা, এইটাই একটু ঘুরে পেঁচায় বলছে। তো আমরা হচ্ছে পেঁচায় যাই গেলে হচ্ছে ইট উইল মেক সেন্স। রিকভারি প্ল্যান, তারপর হচ্ছে ইয়াং বার্ডস পপুলেশন সাইজ বৃদ্ধি পাইছে এমন, এই বিষয়টা মাথায় রাখতে হবে, ইনক্রিজ হয়েছে এমন একটা প্ল্যান। পরে রিকভারি প্ল্যান, এই যে নিউ রিকভারি প্ল্যান। আচ্ছা, তার মানে এর আগে আরো আছে রিকভারি প্ল্যান, তাই না? নাই তো, তাহলে হ্যাঁ নিউ দিল কেন? যাই হোক, রিকভারি প্ল্যান আমরা পাইছি, ওয়াজ লঞ্চ টুগেদার উইথ। বাট আমরা দেখবো যে এটা হচ্ছে বৃদ্ধি করছে কি করছে না। ডিড নট স্টার্ট টু ইনক্রিজ, এই যে পপুলেশন এটা ইনক্রিজ হয় না, তাহলে এটা দিয়ে আমাদের কাজ হচ্ছে না। তার মানে আরো পরে যেটা ইনক্রিজ হয়েছে, এনাদার রিকভারি প্ল্যান, তাই তো। আরেকটা আছে, after the first 5 years of the recovery plan, the population was on target produce and the total population had grown. এই তো। তাহলে এখন আমরা দেখব যে এই যে যে প্ল্যানটা হচ্ছে এই পপুলেশন রে বৃদ্ধি করছে, এই প্ল্যানটা কি ছিল। তাহলে আগে থাকবে এটা, হাওয়ার পপুলেশন ডিড নট আনটিল, এই যে এই অংশটাতে আছে। However, the population did not start to increase until rats were removed from all 3 islands. যতক্ষণ না রেটস গুলো রিমুভ করা হয়েছে and the birds were more intensively managed. আরো ভালো করে এটা ম্যানেজ করা হয়েছে। This involved, এই যে প্রসেসটা, এই প্রসেসটা আরো, এই যে ম্যানেজমেন্টটা ইন্টেন্সিভলি ম্যানেজ করছে, এটা কি কি ইনভলভ করে? এখানে আমরা দেখবো যে স্ট্রাগলিং ইয়াং বার্ডস এর কেয়ার করছে কিনা। ইনভলভ মুভিং দ্য বার্ড বিটুইন আইল্যান্ডস, বার্ডস সরাইছে একটা। এখন আমরা পাই নাই যে ইয়াং বার্ডস এর কেয়ার করছে কিনা। সাপ্লিমেন্টারি ফিডিং অফ অ্যাডাল্টস এর সাপ্লিমেন্টারি ফিডিং খাওয়াইছে, ওকে। আর কি? এন্ড রেস্কিউইং এন্ড হ্যান্ড রেইজিং এনি ফেইলিং চিক্স। ফেইলিং চিক্স মানে হচ্ছে যারা হচ্ছে ফেল করতেছে, মারা যাচ্ছে, এরকম যারা হচ্ছে স্ট্রাগল করতেছে, এদের কি করছে? রেস্কিউ করছে এবং হ্যান্ড রেইজ করছে। তার মানে এই যে আমাদের কুয়েশনে যে বিষয়টা বলছে কেয়ার করা, এই যে রেস্কিউ করা এবং হ্যান্ড রেজ করা, এটা কেয়ারই বলে। ফর স্ট্রাগলিং ইয়াং বার্ডস, এই যে ফেইলিং চিক্স, যে চিক গুলা ফেল করতেছে, স্ট্রাগল করতেছে, এদেরকে হ্যান্ড রেজ করা। তাহলে এটাও 100% মিলে গেছে। সো অবভিয়াসলি আনসার হবে ট্রু। ওকে, কোয়েশন সাথে মিলতে হবে। কোয়েশন বলছে এমন একটা প্ল্যান যেটা পপুলেশন বৃদ্ধি করছে, সেটা ছিল কিনা যে ইয়াং বার্ডের কেয়ার করা। তো আমরা দেখছি তিনটা কাজ এখানে ইনভলভ করে যেটা এই পপুলেশন বৃদ্ধি করছে। কি কি? একটা হচ্ছে যে বার্ডসে আইল্যান্ডে সরানো, তারপর হচ্ছে সাপ্লিমেন্টারি খাওয়ানো, তারপর হচ্ছে কি এই যে যে চিক মানে হচ্ছে ইয়াং বার্ড, যেগুলো ছোট বার্ড, যেগুলো ছোট বাচ্চাগুলো যেগুলো ফেল করতেছে বা মারা যাচ্ছে বা স্ট্রাগল করতেছে, এদেরকে রেস্কিউ করা এবং হ্যান্ড রেজ করা। তার মানে এইটা এই প্ল্যানের একটা অংশ যেটা হচ্ছে পপুলেশন সাইজ বৃদ্ধি করছে। নাইস এন্ড বিউটিফুল। খুব একটা কঠিন ছিল বলা যাবে না, বাট ইট ওয়াজ বিট ট্রিকি। বাট ট্রিকি হইলেও ইফ ইউ ফলো দ্য প্রসেস কারেক্টলি, বিলিভ মি, ইউ উইল ডু গ্রেট। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। প্রসেসটা শুধু ভালো করে ফলো করবা। অলরাইট, চলে যাবো আমরা গ্যাপ ফিলিং এ। ইনস্ট্রাকশনটা করবো ওয়ান ওয়ার্ড এন্ড স্ল্যাশ অর এ নাম্বার। তার মানে একটা শব্দ থাকবে, একটা নাম্বারও থাকতে পারে, অথবা একটা শব্দের সাথে একটা নাম্বার থাকতে পারে। টাইটেল হচ্ছে নিউজিল্যান্ডস কাকাফ।
ইটস নট দ্যাট হেল্পফুল, কারণ পুরো প্যাসেজটাই হচ্ছে নিউজিল্যান্ডের কাকাপড় নিয়ে, তো এটা পড়া যা না পড়াই তা, বাট তারপর টাইটেলটা পড়া উচিত। রিড ইট। এরপর আমরা যাবো কি প্যাসেজ ম্যাপিং এ, তাই তো? প্যাসেজ ম্যাপিং এ গিয়ে আমরা দেখবো নাম অথবা নাম্বার আমরা খুঁজবো, তাই না? এতে আমরা আইডিয়া পাবো যে এই অংশ, এই কোয়েশ্চেন গুলো কোন জায়গা থেকে আসে। তো দেখো নাম অথবা নাম্বার পাও কিনা। এগস আছে, এগ শব্দটা যদিও ওই রকম কোনো নাম না, নয় এটা, তারপরে এক শব্দটা আমি নেব, কারণ এক শব্দটা খুব যে বদলায় লেখা যাবে ওইটা আহ বলা যাচ্ছে না। পলিনেসিয়ান সেটলার্স, এটা আমরা আগেই পাইছি কোন জায়গায় ছিল, তো এই মোটামুটি সেমই থাকার কথা, যেহেতু একটা প্যাসেজ থেকেই, এবং ট্রু ফলস নট গিভেনটা অলরেডি পুরো প্যাসেজ জুড়ে ছড়াছিটা ছিল। ইউরোপিয়ান কলোনাইজার্স, তো এই ম্যাপিং এর ওয়ার্ড গুলো মোটামুটি সেমই হচ্ছে, তো আমার মনে হয় না তেমন একটা ঝামেলা হবে। রিচার্ড হেনরি আমরা আগে পাইনি, তো রিচার্ড হেনরি একটা নাম যেটা চেঞ্জ হবে না, এটা আমরা খুঁজে পাবো। তারপরে যে রাখিওরা আইল্যান্ড, এটা তো মনে করো যে আগে দাগ দেওয়াই আছে, তো ইটস নাথিং নিউ। তারপর রিকভারি প্ল্যান, এই যে অনেক অনেক মিল আছে, সো ইট শুড বি ইজি ফর ইউ গাইস। তো আমরা যাবো যে রিকভারি প্ল্যান, এগুলো তো দাগ দেওয়াই আছে, শুধু নাই কি রিচার্ড হেনরি আর হচ্ছে এগস। এগসটা আমার মনে আছে আমি কোন জায়গায় দেখছি, এই জন্য এটা দাগ দিছি। কারণ এই যে যে ব্রিড, যে জায়গাটা হচ্ছে 2 নাম্বার কোয়েশ্চেন আমরা সলভ করছিলাম, এক্স, তো এখান থেকে এখানে হচ্ছে 2 নাম্বার কোয়েশ্চেন আছে, সরি ফিল ইন দ্য গ্যাপস এর নাম্বার 2, মানে কত নাম্বার, মনে হয় 8 নাম্বার, রাইট? তার মানে এখানে হচ্ছে প্রথম ইয়েটা থাকবে, এর ভেতরে প্রথম কোয়েশ্চেনটা, ফিল ইন দ্য গ্যাপসটা, এর মধ্যে 2 নাম্বারটা। তারপর যে সেটেলার্স তো আছে, তারপরে কি ইউরোপিয়ান বলছিল, হ্যাঁ এটা আমরা দেখছিলাম আগে, বাট এটা আগে দরকার ছিল না, এখন দরকার আছে। কলোনাইজার্স, আর এই রাখিওয়ারা তো ছিলই আগে, ওইটা আমাদের দরকার নেই, রিকভারি প্ল্যানও ছিল। ও রিচার্ড রিচার্ড হেনরি, ইউরোপিয়ান কলোনাইজার্স এর পরে রিচার্ড হেনরি, এই যে রিচার্ড হেনরি পেয়ে গেছে। নাইস, ম্যাপিং হয়ে গেছে, তার মানে হচ্ছে যেটা আমি প্রথমে বুঝতে পারছিলাম, এই যে রিকভারি প্ল্যানটা দেখে, কারণ তার মানে হচ্ছে এখান থেকে হচ্ছে শেষের কোয়েশ্চনটা, আর প্রথম কোয়েশ্চনটা যে উপর থেকে, সেটা আমরা একটু আগে দেখলাম। তার মানে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপসটাও পুরো পেজের জুড়ে ছড়ায় ছিটে আছে, কিন্তু এখানে অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দিছে, সো ইট শুড নট বি দ্যাট ডিফিকাল্ট। আমরা শুরু করব কোয়েশ্চেন নাম্বার 7 থেকে। সো আ টাইপ অফ প্যারট, রাইট? এই কি বোল্ড অক্ষরে যে লেখাগুলো আছে এটা পড়া উচিত, কারণ কি এটা হচ্ছে মেইন কিওয়ার্ড। Diet consists of fan fronds, various parts of a tree, and what? ফার্ন একটা হচ্ছে ইয়ার নাম, কোন একটা উদ্ভিদের নাম হবে। ফার্ন ফ্রন্টস মানে হচ্ছে এটার পাতা বা পাতার যে অংশ, এই বিষয়টা। ভেরিয়াস পার্টস অফ এ ট্রি, কোন একটা গাছের ভিন্ন ভিন্ন অংশ, অ্যান্ড ড্যাশ, আর কি। তার মানে 3টা জিনিস আছে এর ডায়েটে, একটা 2টা দেওয়া আছে, ফার্ন ফ্রন্টস, আর হচ্ছে ভেরিয়াস পার্টস অফ ট্রি, ট্রির বিভিন্ন অংশ, আর 3 নাম্বার জিনিসটা কি, এটাই আমরা দেখার চেষ্টা করব। তো আমাদের কিওয়ার্ড হবে এখানে ডায়েট শব্দটা, অবশ্যই নাউন গুলো আমরা নেবো এখান থেকে। তারপর ফান ফন্টস অবশ্যই। এই ধরনের ফিল ইন দ্য গ্যাপস গুলো ভুল হওয়া উচিত নয়, কারণ এর কিওয়ার্ড গুলো খুবই সহজে দেওয়া থাকে, এবং তুমি যদি নিজের কোয়েশ্চেন করো যে খালি জায়গায় কি বসবে, এই যে 3টা জিনিস আছে, 3টার 2টা দেওয়া আছে, 3 নাম্বার জিনিসটা হচ্ছে খালি জায়গায় বসবে, ফ্রি শব্দটাও নিতে পারো। ওকে, আমরা দেখে আসি আর কি আছে, 3টার মধ্যে 2টা দেওয়া আছে, 3 নাম্বার জিনিসটা কি আছে। Okay, প্রথম দিকেই থাকা উচিত। এই যে জন্মে চলে আসছি, তার মানে এর উপরে লিভস, রুটস, ভেজিটেরিয়ান, এই যে ডায়েট শব্দটা এখানে চলে আসছে, তো এখানেই আনসার, এই যে রুটস বা ব্লা 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 হোয়াটএভার। সেন্টেন্স শুরু থেকে পড়লেই আমরা বুঝতে পারবো। দে আর এন্টায়ারলি ভেজিটেরিয়ান। নাইস। দে এন্টায়ারলি ভেজিটেরিয়ান উইথ দেয়ার ডায়েট ইনক্লুডিং, কি কি ইনক্লুড করে? দ্য লিভস, রুটস অ্যান্ড বার্ক অফ ট্রিজ। এই যে পুরো অংশটা, এই পুরো অংশটা রিপ্রেজেন্ট করে, কোথায় গেল এরে, এই যে ভেরিয়াস পার্ট অফ ট্রি, ট্রির ভিন্ন ভিন্ন অংশ। এই ভিন্ন ভিন্ন অংশের মধ্যে কি কি আছে, হয়ে গেল, সরি, লিভস, রুটস এন্ড বার্ক অফ ট্রিজ। তাহলে এটা হচ্ছে একটা, এই সবগুলো মিলে হচ্ছে একটা ট্রির বিভিন্ন অংশ। আর কি আছে? অ্যাজ ওয়েল, সাথে সাথে বার্ডস, আর আছে ফ্যান ফ্রন্ট। তাহলে দেখো 3টার মধ্যে 2টা আমরা পাই কিনা। এটা ফ্যান ফ্রন্ট দেওয়া আছে, এই ট্রির বিভিন্ন অংশ দেওয়া আছে, শুধুমাত্র দেওয়া ছিল না হচ্ছে বার্ড।
তাহলে খুবই সিম্পলি দ্য কারেক্ট আনসার ইজ বাল্বস। অলরাইট, এটা আমি কপি করে নিচ্ছি। দ্য কারেক্ট আনসার ইজ বাল্বস। কি তুমি জানো না, জানার দরকার নাই। এই যে তিনটা শব্দ ছিল, ট্রির বিভিন্ন অংশ, ফার্ন ফ্রন্স, আর 3 নাম্বার হচ্ছে বাল্বস, দ্যাটস ইট। ফিল ইন দ্য গ্যাপস হচ্ছে একদম সহজ গাইজ, আই মিন এটা হচ্ছে দ্য ইজিয়েস্ট টাইপস অফ কোয়েশ্চেন। বাল্বস, অলরাইট। তারপর কি বলছে, নেটস আর ক্রিয়েটেড ইন ড্যাশ হোয়ার এগস আর লেড। নেটস ক্রিয়েটেড ইন হোয়াট, কিসের মধ্যে নেটস বানানো হয়, বাসা বানায়, হোয়ার যেখানে এগস আর লেড, এবং এগ গুলা লে করে। এখানে দুইটা অ্যাঙ্গেল দিয়ে তুমি চিন্তা করতে পারো যে বাসাটা কোন জায়গায় বানায় অথবা ডিম কোন জায়গায় লে করে, এজ সিম্পল এজ দ্যাট। তো এই এগস অবশ্যই আমাদের কিওয়ার্ড, যেটা আমরা অলরেডি জানি কোন জায়গায় আছে। নেক্সট শব্দটা আমি পাইছি কিনা নট শিওর, বাট লেটস সি। এরপরে এইটা, তাহলে এই যে এগস, এখান থেকে পড়লেই পাওয়া উচিত। দ্য এগস আর লেইড ইন সয়েল। সয়েল অর্থ কি, মাটি। মাটিতে হচ্ছে ডিম পারে। হুইচ ইজ রিপিটেডলি টার্ন ওভার বিফোর অ্যান্ড ডিউরিং ইনকিউবেশন। তো এখানে নেক্সটটা কোন জায়গায় বানানো হয় ক্লিয়ারলি বলা নাই, বাট এক্স কোন জায়গায় লেট করে এটা ক্লিয়ারলি বলা আছে। সো এই যে দুইটা অ্যাঙ্গেল থেকে তুমি চিন্তা করছো, তো একটা অ্যাঙ্গেল তুমি পাইছো, দ্যাটস ইট এনাফ। বাট এটা পরোক্ষভাবে ওই নেক্সটের বিষয়টা বলতেছে, ডিম যেখানে লে করবে সেখানেই বাসা বানাবে। অলরেডি এরকম না যে বাসা বানাবে হচ্ছে গাছের উপরে আর ডিম হচ্ছে সোয়েলে লে করবে। তো এটা শুধুমাত্র তোমার কনফিউজ করার জন্য, দ্যাটস ইট, আর কিছু না। তার মানে আমরা একটা অ্যাঙ্গেল পাইছি যে ডিমগুলা কোন জায়গায় লে করা হয়, সোয়েলে। তার মানে সোয়েলেই ওরা বাসা বানায়, এখানে ওরা ডিম লে করে। আনসার ইজ সোয়েল। খুব সহজ হয়ে যাচ্ছে না বিষয়টা? সহজ হয়ে যাবে যদি তুমি এই যে প্যাসেজে যাওয়ার আগে নিজেদের কোয়েশ্চেন করো যে সরি গাইস, খালি জায়গাটাতে কি বসতে পারে, এবং আমরা এটা ফলো করব। নাইস। অ্যারাইভাল অফ পলিনেশিয়ান সেটলার্স। আমরা জানি এটা কোন জায়গায় আছে, রাইট? এই জন্য আমি হচ্ছে ম্যাপিংটা করিনি, কারণ সবগুলা নাউন ট্রু ফলস এর মতোই মিলে যাচ্ছে। তো যেখানে পলিনেশিয়ান সেটলার্সদের নিয়ে কথা হচ্ছে, এখানেই হচ্ছে আমাদের 9 নাম্বার কোয়েশ্চনটা থাকবে। কি বলছে, দ্য ড্যাশ অফ দ্য কাকাপো ওয়ার ইউজড টু মেক ক্লোথস। দ্য ড্যাশ অফ কাকাপো, কাকাপোর কোন জিনিসটা? অফ মানে হচ্ছে এর, যারা ইংলিশে একটু দুর্বল তাদেরকে আমি বলে দিচ্ছি। অফ মানে হচ্ছে এর, বাই মানে হচ্ছে দ্বারা, ইন মানে হচ্ছে মধ্যে, এগুলো শিখে নেবা। টু মানে হচ্ছে প্রতি বা জন্য, রাইট? সো দ্য ড্যাশ অফ কাকাপো ওয়ার ইউজ, কাকাপোর কোন জিনিসটা ইউজ করা হয়েছিল, ব্যবহার করা হয়েছিল, টু মেক ক্লোথস, ক্লোথ বানাতে। তাহলে আমরা একটা খালি জায়গায় বসবে কি, কাকাপড় কোনো একটা বডি পার্ট বা কোনো একটা জিনিস নাই, যেটা দিয়ে কাপড় বানাইতো। কাপড় শব্দ হচ্ছে এখানে মেইন কিওয়ার্ড। তোমরা জানি এটা কোন জায়গায় আছে, আমরা সেখানে যাবো, গিয়ে হচ্ছে ভালো করে কিওয়ার্ডটা খুঁজে পাওয়ার চেষ্টা করবো। পলিনেশিয়ান সেটলার্স পাইছি। মিড ইউজড ফেদার সফট ক্লথ, হ্যাঁ আমরা কাপড় পরছিলাম তো, মনে আছে? ইসি দ্যাটস হাউ সলভিং ওয়ান কোয়েশ্চেন উইল অ্যাসিস্ট ইউ টু সলভ অ্যানাদার। ক্লথস মানে হচ্ছে আমি বলছিলাম কি, লম্বা কাপড়। এই যে হুবহু শব্দটা দেওয়া নাই, কিন্তু পলিনেশিয়ান সেটলার শব্দটা হুবহু আছে। তার মানে এই পাশে এখানেই হচ্ছে আমাদের ভালো করে খুঁজতে হইতো। আমরা একটু চোখ খুলে চাইলেই দেখবো যে সফট ক্লথস লেখা আছে, মানে হচ্ছে এটা কাপড় বোঝাচ্ছে। সিনোনিমস ইউজ করছে, অলরাইট, জেনেরিক শব্দ ইউজ করছে। সিনোনিম অ্যাকচুয়ালি কাপড় বলতে বিভিন্ন কাপড় বোঝায়, এখানে কাপড় বলতে ক্লকটারে বোঝাচ্ছে। এখন আমরা দেখবো শুধু যে কোন জিনিসটা ব্যবহার করা হয় এই ক্লক বানানোর জন্য। শুরু হয়েছে দে তাকি, দে এট ইটস মিট, তারা এটার মাংস খাইছে, এন্ড ইউজ ইটস ফেদার্স টু মেক সফট ক্লথস। একদম স্ট্রেট ফরওয়ার্ড আনসার, আই মিন এত সহজ দিয়ে দিছে। ফেদার মানে ফালক ইউজ করা হয় এটার কাপড় বানানোর জন্য। এজ সিম্পল এজ দ্যাট। নাইস। চলে যাও পরেরটাতে। অ্যারাইভাল অফ ইউরোপিয়ান কলোনাইজার। ইউরোপিয়ান কলোনাইজার তুমি খুঁজতে পারো, এবং আমি জানি এটা কোন জায়গায় আছে, সেলসিয়াসে পরে আমি দেখছিলাম, আমি জানি তোমাদের মনে আছে কিনা, গেলে আমরা পেয়ে যাবো, ডোন্ট ওয়ারি। ড্যাশ ওয়ার অ্যান অ্যানিমাল, একটা অ্যানিমাল ছিল, হুইচ দে ইন্ট্রোডিউসড, এই যে দে বলতে ইউরোপিয়ান কলোনাইজাররা ইন্ট্রোডিউস করছে, দ্যাট এইট দ্য কাকাপোস ফুড সোর্সেস। কাকাপোর যে ফুড সোর্স ছিল, খাবারের সোর্স ছিল, এইটা খাইছে কোন অ্যানিমালটা? তাহলে এখানে একটা অ্যানিমাল নাম বসবে, এজ সিম্পল এজ দ্যাট। খুবই স্ট্রেট ফরওয়ার্ড দিয়ে দিছে। ফুড সোর্স হচ্ছে আমাদের কিওয়ার্ড এখানে, আর ইউরোপিয়ান কলোনাইজার্স।
একটা অ্যানিমালস থাকবে যেটা হচ্ছে যে ফুড সুড খেয়ে ফেলছে। এই যে বলছিলাম এটা আমি দেখছি, তোমরা যদি দেখে না থাকো এখন দেখে ফেলছো। ওকে, ফুড, ফুড, এই যে। ওকে, তাহলে এখানে আনসার দেখি আমরা পাই কিনা। সেন্টেন্সটা শুরু হচ্ছে এখান থেকে। এ গ্রেট ডিল অফ হ্যাবিটেট ওয়াজ লস্ট থ্রু ফরেস্ট ক্লিয়ারিংস। ফরেস্ট ক্লিয়ার করতে যাইয়া হ্যাবিটেট, এই যে মানুষ যেখানে যাবে সেখানেই হচ্ছে প্রকৃতির 12টা বাজায় দেবে। ফরেস্ট ক্লিয়ার করতে যাইয়া এদের হ্যাবিটেট নষ্ট করে ফেলছে। নাইস। অ্যান্ড ইন্ট্রোডিউসড স্পিসিস, স্পিসিস মানে কি, প্রজাতি ইন্ট্রোডিউস করতে, মানে প্রাণী ইন্ট্রোডিউস করছে, সাচেস ডির। একটা প্রাণীর নাম আমরা পাইছি এবং শুধু দেখবো যে এইটা এদের ফুড খাইছে কিনা। ডিপ্লিটেড যেটা কমায় ফেলছে, হ্রাস করে ফেলছে, দ্য রিমেইনিং ফরেস্ট অফ ফুড। তাহলে এমন একটা প্রাণী খুঁজতেছিলাম যেটা এদের খাবারের সোর্সটা কমায় ফেলছে। এখন কি বলছে, ডিয়ার ডিপ্লিটেড দ্য রিমেইনিং ফরেস্ট অফ ফুড। সিম্পল এজ দ্যাট। সঠিক আনসার হবে ডিয়ার। ডিপ্লিট করা মানে কমায় ফেলা। নাইস, চলে যাবো পরেরটাতে। প্রটেক্টিং কাকাপো, কাকাপো প্রটেক্ট করা শুরু করছে। এই যে কি বলে, রিকভারি প্ল্যান গুলা হোয়াট এভার। রিচার্ড হ্যান্ডি খুবই ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড, কারণ কি এটার নাম চেঞ্জ হবে না, বাট এর চাইতেও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ড এখানে আছে, যেমন এই যে রাকিউর আইল্যান্ড যেটা আমরা অলরেডি পাইছি। তো আমরা রিচার্ড হ্যান্ডি খুঁজে মুজে আর লাভ নেই, খুঁজলে খুঁজতে পারো। বাট দেখি কি বলে এখানে। এ ডেফিনিট সাইটিং অফ ফিমেল কাকাপো, ফিমেল কাকাপোর যে সাইটিং মানে দেখছে এরকম অন রাকিউর আইল্যান্ড ওয়াজ রিপোর্টেড, রিপোর্ট করা হয়েছে ইন দ্য ইয়ার ড্যাশ, এখানে একটা সাল বসবে, কত সালে এই যে কাকা ফিমেল কাকাপো দেখা হয়েছে, এটা রিপোর্ট করা হয়েছিল রাকিউ আইল্যান্ডে। ও, তাইলে এই রিচার্ড হ্যান্ডিটা দরকার হবে আমাদের। যাই দেখি পাই কিনা। ইউরোপিয়ান কলোনাইজার, এই যে রিকিউ আমরা পাইছি, বাট এর আশেপাশে রিচার্ড হেনরি থাকা উচিত। এর আগে কি রিকিউর আইল্যান্ড আছে? আচ্ছা, রিচার্ড হেনরি পেয়ে গেছি আমি। ওকে, তাহলে এখানে আনসারটা আছে। আর এখানে রিকিউর আইল্যান্ড নাই, থাকা উচিত। আই মিন, অথবা ফিমেল, যে কোনো একটা শব্দ পাইলে সুবিধা হতো, নয়তো অনেক বড় একটা অংশ আমাদের পড়তে হবে। লেটস একটু ভালো করে খুঁজে দেখি যে পরের দুইটা শব্দ যে কোনো একটা পাই কিনা। এই যে ফিমেল শব্দটা পাইছি, ফিমেল রিকোয়েরা, তাহলে এখানে আনসারটা আছে। আমরা উপরে আর এই অঙ্কটা পড়বো না, এই অঙ্কটা দেখি কি বলে। However, there were still no females. আচ্ছা, ফিমেল নাই, তার মানে কি প্রথম কোন জায়গায় পাইছে এটা পরে আসবে, তাই না? In 1977, a large population of male was spotted in Rotorua. 1977 মেল পাইছে, বাট আমরা দেখবো ফিমেল কোন জায়গায় পাইছে। A large island free from storks, forests and wild whatever. There are about 200 individuals, and in 1980 it was confirmed females were also present. তাহলে ফিমেল যে প্রেজেন্ট আছে এটা কবে কনফার্ম করা হয়েছে? আমরা একটা সাল খুঁজতেছিলাম, সালটা হচ্ছে 1980। এত স্ট্রেট ফরওয়ার্ড আনসার দিয়ে দিচ্ছে, এরকম যদি ফাইনাল চলে আসে তাহলে তো ভালোই। বাট না আসলেও সমস্যা নাই, তুমি যদি প্রসেসটা ভালো করে ফলো করো, ইউ উইল গেট দ্য আনসার, নো প্রবলেম। সরি। দ্য রিকভারি প্ল্যান ইনক্লুডেড অ্যান ইনক্রিজ ইন ড্যাশ। যে রিকভারি প্ল্যানগুলো আমরা অলরেডি পাইছি, রাইট? তো রিকভারি প্ল্যানটা কি কি ইনক্লুড করছে? এর মধ্যে একটা বিষয় যেটা বৃদ্ধি করা হয়েছে, কোন বিষয়টা বৃদ্ধি করা হয়েছে? এস সিম্পল এস দ্যাট। রিকভারি প্ল্যানের মধ্যে কি বৃদ্ধি করা হয়েছে? লেটস গো and try to find out. এটা আমরা পাচ্ছি এরপরে। রিকভারি প্ল্যান, রিকভারি প্ল্যান, রিকভারি প্ল্যান। ও আচ্ছা, রিকভারি প্ল্যান তো এখানেই ছিল, সরি। তাহলে দেখি যে কোন জিনিসটা বৃদ্ধি করছে, তাই তো। In 1996, a new recovery plan was launched together with a specialist advisory group called the Kakapo Scientific and Technical Advisory Committee. এখন আমরা পাইনি কোন জিনিসটা ইনক্রিজ করছে, তো কিপ রিডিং। And a higher amount of funding, এই যে হাইয়ার মানে কি, বৃদ্ধিপ্রাপ্ত, বৃদ্ধি পাইছে, কি বৃদ্ধি পাইছে? ফান্ডিং। as simple as that. হায়ার অ্যামাউন্ট অফ ফান্ডিং, এখানে অনেক কিছু জিনিস আছে যে এরা একটা স্পেশালিস্ট অ্যাডভাইসরি গ্রুপ নিছে এবং একই সাথে সাথে কি করছে? ফান্ডিংটা বৃদ্ধি করছে। ইনক্রিজ ইন ফান্ডিং। নাইস, খুব সহজ পেয়ে যাচ্ছে আনসার গুলো, একটু বেশি সহজ মনে হচ্ছে। তোমাদের কাছে সহজ লাগলেই হইলো। মুভিং অন টু দ্য লাস্ট ওয়ান। এ কারেন্ট গোল, বর্তমান লক্ষ্য কি? এটা ইম্পর্টেন্ট।
বর্তমান লক্ষ্যটা কি? অফ দ্য রিকভারি প্ল্যান ইজ টু মেনটেইন দ্য ইনভলভমেন্ট অফ দেশ ইন কাকাপো প্রোটেকশন। কোন জিনিসের বা কোনো মানুষের, জিনিস হতে পারে, মানুষ হইতে পারে, কার ইনভলভমেন্ট, সম্পৃক্ততা হচ্ছে কাকাও প্রোটেকশনে আহ ইয়ে করবে, যুক্ত করবে। এটা হচ্ছে আমাদের গোল। তাহলে গোলটা শেষের দিকেই থাকে সবসময়। তো শেষের দিক থেকেই দেখো যে গোল শব্দটা পাও কিনা। এই যে গোল পেয়ে গেছে। গোলগুলো শেষের দিকেই থাকে, এটা গ্যারান্টিড। আর যেহেতু এটা 13 নাম্বার কোয়েশন, এর তো শেষেই থাকবে, এটা কি আর বলতে হয়? আমরা দেখবো যে কিসের অথবা কোনো মানুষের অথবা কোনো কিছুর ইনভলভমেন্ট, সম্পৃক্ততা। Its key goals are minimize the loss of genetic diversity in Kakapo population. সম্পৃক্ততার বিষয়টা এখানে নাই। ডাইভার্সিটি কমাবে, সরি, লস অফ জেনেটিক ডাইভার্সিটি কমাবে। রিস্টোর or maintain sufficient habitat to accommodate the expected increase in cacao population. এটা হ্যাবিটেট তারা হচ্ছে ইয়ে করে মেকশিওর করবে, কিন্তু ইনভলভমেন্ট এখনো পাই নাই। And ensure stakeholders continue to be fully engaged involvement. কাদের ইনভলভমেন্টটা মেকশিওর করতে হবে? স্টেক হোল্ডার্স। নাইস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। একদম শেষের লাইনে দিয়েছি আনসারটা। এরকমই হয়, 13 নম্বর কোয়েশনটা একদম শেষেই থাকে। আনসার হবে স্টেক হোল্ডার্স। তার মানে a current goal of the recovery plan is to maintain the involvement of stakeholders in Kakapo production. নাইস। প্রুফ অফ নট গিভেন গুলা একটু ট্রিকি ছিল, বাট ফিল ইন দ্য গ্যাপস একদম স্ট্রেট ফরওয়ার্ড দিয়ে দিছে, কিওয়ার্ডে ভরপুর। তো আমি আশা করবো যে তোমাদের তেমন একটা সমস্যা হয় না এটা বুঝতে। বাট তারপরেও যদি কোনো স্পেসিফিক কোনো কোয়েশনের সলিউশনটা তুমি বুঝতে পারো না, তোমার বুঝতে অসুবিধা হয়েছে মনে হয়, তাহলে কমেন্ট বক্স ইজ ওপেন। কমেন্ট করো এই বিষয়ে এবং আমাকে জানায় দাও। আমি দরকার হলে ভালো করে বুঝাই আরো একটা ভিডিও বানাবো। নো প্রবলেম উইথ দ্যাট, ভিডিও আমি বানাতে পারবো। তোমাদের বুঝতে পারাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এই ছিল প্যাসেজ 1। প্যাসেজ 2 নিয়ে নেক্সট কোনো দিন চলে আসবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। গুড লাক উইথ ইয়োর আইএলটিএস প্রিপারেশন।